পৃথিবীতে এমন কিছু রোবট তৈরি করা হয়েছে যেগুলো মানুষের কাজ অনেক সহজ করে দিয়েছে। এই সকল রোবটের ডিজাইন দেখে আপনি বিশ্বাসই করতে চাইবেন না যে এগুলো রোবট। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পুরো পৃথিবীতে পাগল করে দেওয়ার মতো এমন কিছু রোবট সম্পর্কে যে রোবটগুলো আপনারা এর আগে কখনোই দেখেননি। 15 নম্বর অবস্থানে রয়েছে স্নেক রোবট। গাইজ, এই রোবটটিকে সাপের মতো করে ডিজাইন করা হয়েছে। এই রোবটটি তৈরি করেছে কার্নেগি মেলন ইউনিভার্সিটির প্রফেসররা এবং সত্যি এই রোবটটি কোনো রিয়াল সাপকে হার মানিয়ে দিবে। মজার ব্যাপারটি হচ্ছে এই রোবটটি গাছে উঠতে পারে। এই রোবটটি বিভিন্ন রিসার্চের কাজে ব্যবহার করা হয়। 14 নম্বর অবস্থানে রয়েছে কোরাটাস। এই রোবটটি তৈরি করেছে জাপানের একজন রোবট বিশেষজ্ঞ ওয়াটারু ইয়োজোসকে। এই বিশাল রোবটটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। মজার ব্যাপারটি হচ্ছে এই রোবটের ওজন প্রায় 4 টন। এই রোবটের ভেতরে একজন মানুষ বসতে পারে এবং এটি কন্ট্রোল করতে পারে। এমনকি এই রোবটটি ব্লুটুথের মাধ্যমে ডিভাইসের সাথে কানেক্ট করা যায়। এই রোবটটি বিভিন্ন ভারী ভারী জিনিস চাটতে সক্ষম। 13 নম্বর অবস্থানে রয়েছে সোফিয়া। এই রোবটটি সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই জানেন, কারণ এটি অনেক বছর আগে বাংলাদেশে এসেছিল। রোবটটিকে একেবারে মানুষের মতো করে ডিজাইন করা হয়েছে। 2016 সালে রোবটটিকে প্রথমবারের মতো সবার সামনে প্রদর্শন করা হয়। এই রোবটটি মানুষের সাথে কনভারসেশন করতে পারে এবং রিলেশনশিপ বিল্ড করতে পারে। এই রোবটটি আপনার সাথে এমনভাবে কথা বলবে যেন আপনি বুঝতে পারবেন না এটি কোনো রোবট। রোবটটি প্রত্যেকটি সিচুয়েশন বুঝতে পারে। বলতে পারেন এটি চিট্টি রোবটের বোন। রোবটটি সবকিছু জানে, কখন কোন কথা বলতে হবে। এমনকি রোবটটি দরজা খুলতে এবং লাগাতে পারে। মজার ব্যাপারটি হচ্ছে রোবটটিকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হয়েছে। 12 নম্বর অবস্থানে রয়েছে বায়োনিক ক্যাঙ্গারু। জার্মানির অটোমেশন কোম্পানি ফেস্তো এই রোবটটি তৈরি করেছে। একটি ক্যাঙ্গারু যেভাবে চলাফেরা করে এই রোবটটিও ঠিক একইভাবে চলাফেরা করে। 2014 সালে এটিকে প্রথমবারের মতো তৈরি করা হয়। রোবটটি তার 2টি পায়ের মাধ্যমে সারাদিন ধরে লাফাতে পারে। লম্বাতে এটি 3 ফুট লম্বা এবং এটির ওজন হচ্ছে 15 পাউন্ড। এই রোবটের মধ্যে ব্যাটারি রয়েছে যার মাধ্যমে সে লাফানোর জন্য পাওয়ার পায়। তাছাড়া এই রোবটের মধ্যে অটোমেটিক কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে। 11 নম্বর অবস্থানে রয়েছে মিনি চিতা। এই রোবটটিকে ডিজাইন করা হয়েছে একটি মিনি চিতাবাঘের মতো। MIT ইউনিভার্সিটির প্রফেসররা এই অসাধারণ রোবট ডিজাইন করেছে। মজার ব্যাপারটি হচ্ছে এই রোবট 9 মাইল প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে। বলতে পারেন এই রোবটটি একটি সাধারণ মানুষের থেকেও অনেক দ্রুত দৌড়াতে পারে। রোবটটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রোবটটি অনেক দ্রুত দৌড়াতে পারে। মজার ব্যাপারটি হচ্ছে এই রোবটটি ফুটবল পর্যন্ত খেলতে পারে। আপনি প্রথমবারের মতো এই রোবটগুলোকে দেখলে সত্যি অবাক হতে বাধ্য হবেন। 10 নম্বর অবস্থানে রয়েছে জেমনয়েড ডিকে। আপনি প্রথমবারের মতো, দ্বিতীয়বারের মতো, এমনকি তৃতীয়বারের মতো দেখলেও বুঝতে পারবেন না যে এটি একটি রোবট। এটিকে সম্পূর্ণ মানুষের মতো ডিজাইন করা হয়েছে। এটিকে বলা হয় বাস্তব জীবনের চিট্টি। এটিকে বলা হয় আল্ট্রা রিয়ালিস্টিক অ্যান্ড্রয়েড রোবট। রোবটটিকে তৈরি করেছে ওসাকা ইউনিভার্সিটির প্রফেসররা। সত্যি বলতে এই রোবটটি আপনার দিকে এমনভাবে তাকাবে যে আপনি বুঝতে পারবেন না এটি কোনো রোবট এবং এই রোবটের তাকানোর প্রেমে পড়ে যাবেন। রোবটটিকে তৈরি করতে মোটামুটি 2 থেকে 3 কোটি টাকা খরচ করা হয়েছে। 9 নম্বর অবস্থানে রয়েছে কিমে দ্য রোবোটিক বারটেন্ডার। এই রোবটটিকে তৈরি করেছে স্প্যানিশ কোম্পানি মাও রোবোটিক্স। এই রোবটটি বারটেন্ডারের কাজ করে থাকে। রোবটটি এমনভাবে আপনাকে ড্রিঙ্ক সার্ভ করবে যেন কোনো মানুষ করছে। মজার ব্যাপারটি হচ্ছে এই রকম বারটেন্ডার কখনোই তার কাজে ক্লান্ত হবে না। ভবিষ্যতে বিভিন্ন কাজে এই ধরনের রোবট ব্যবহার করা হবে। 8 নম্বর অবস্থানে রয়েছে আইবো। পৃথিবীর সবথেকে অদ্ভুত রোবটের মধ্যে এটি অন্যতম। গাইজ, এগুলো হচ্ছে রোবোটিক কুকুর। 2018 সালে সনি এই রোবটগুলো তৈরি করে। এই ডগগুলোর মধ্যে AI ব্যবহার করা হয়েছে, যার কারণে এগুলো রিয়ালিস্টিক মনে হয়। আপনি যদি শান্ত থাকেন তাহলে আইবো শান্ত থাকবে। আপনি যদি মজা করেন তাহলে আপনার সাথে এগুলো মজা করবে। এই প্রত্যেকটি ডগের মূল্য প্রায় $3000 এবং দিন দিন এই ডগগুলো অনেক জনপ্রিয়তা পাচ্ছে। এই ডগগুলোকে বিভিন্ন ধরনের হাউস ট্রেনিং দেওয়া যায়।
7 নম্বর অবস্থানে রয়েছে স্পট। এটি হচ্ছে আরেকটি জিনিয়াস রোবট। এটি হচ্ছে একটি গেম চেঞ্জার মেশিন, কিন্তু এই রোবটের মূল্য অনেক বেশি। একটি রোবটের মূল্য প্রায় $70,000। এটি 4 পায়ে একটি রোবট এবং এটি নিজে নিজে রাস্তা খুঁজে নিতে পারে। এর ভেতরে নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই রোবটটি দিয়ে বিভিন্ন বিপজ্জনক কাজ করা যেতে পারে। 2016 সালে এটি প্রথমবারের মতো সবার সামনে প্রদর্শন করা হয়। বিভিন্ন বিপজ্জনক কাজ যেগুলো মানুষ করতে পারে না, সেই কাজগুলো করে থাকে এই রোবট। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে জিয়া। গাইজ, এটি হচ্ছে একটি হিউম্যান রোবট। চায়নার বিজ্ঞানীরা এই রোবটটি তৈরি করেছে। রোবটটিকে একেবারে মানুষের মতো ডিজাইন করা হয়েছে। এই রোবটটিকে তৈরি করেছে চায়নার ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির টিম। রোবটটির ভেতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। এটি মানুষের মতো কথা বলতে পারে এবং যাবতীয় এক্সপ্রেশন দিতে পারে। এই রোবটগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে, যেমন রেস্টুরেন্টে, নার্সিং হোমে এবং হসপিটালে। এই রোবটের মধ্যে রয়েছে রিয়ালিস্টিক চুল এবং তার গায়ের চামড়াও রিয়ালিস্টিক ভাবে তৈরি করা হয়েছে। 5 নম্বর অবস্থানে রয়েছে রোবট তেসপিয়ান। এই রোবটটিকে ডিজাইন করা হয় 2004 সালে। এটি হচ্ছে 3rd জেনারেশন AI অ্যাক্টর। রোবটটি অনেক ভালো মতো অ্যাক্টিং করতে পারে। মজার ব্যাপারটি হচ্ছে এই রোবটগুলো বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করতে পারে। এই রোবটগুলোকে বিভিন্ন অ্যাক্টিং এর কাজে ব্যবহার করা হয়। চার নম্বর অবস্থানে রয়েছে টয়োটা THR3। এটি হচ্ছে টয়োটার 3rd জেনারেশন হিউম্যান রোবট। এই রোবটগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। এই রোবটগুলোকে আপনি স্যুটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। একটি মানুষ স্যুটের মধ্যে থেকে যা যা করবে, এই রোবটটিও তাই তাই করবে। রোবটগুলোকে বিভিন্ন বিপজ্জনক কাজে ব্যবহার করা যেতে পারে। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে TA টারান্টুলা। রোবটটিকে মাকড়সার ডিজাইনে তৈরি করা হয়েছে। রোবটটি বিভিন্ন জায়গায় মাকড়সার মতো চলাফেরা করতে পারে, তবে প্রথমবারের মতো এটিকে দেখে কেউ বলতে পারবে না যে এটি রোবট। রোবটটিকে তৈরি করা হয়েছে হংকংয়ে। রোবটটি পরিচালনা করা হয় 26টি মোটরের মাধ্যমে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে অ্যাটলাস। এই রোবটগুলোকে তৈরি করা হয় 1992 সালে। এই রোবটটিকে তৈরি করেছে MITর প্রফেসররা। 2013 সালে এই রোবটগুলো সবার সামনে প্রদর্শন করা হয়। রোবটগুলোকে তৈরি করা হয়েছে বিভিন্ন রেস্কিউ মিশন করার জন্য। তাছাড়া রোবটগুলোকে বিভিন্ন বিপজ্জনক কাজে ব্যবহার করা যেতে পারে। রোবটের শরীরের বিভিন্ন জায়গায় সেন্সর ব্যবহার করা হয়েছে। রোবটটি বিভিন্ন জায়গায় লাফাতে পারে, এমনকি দৌড়াতেও পারে। মজার ব্যাপারটি হচ্ছে এই রোবটটি বিভিন্ন ধরনের গাড়িও চালাতে পারে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে অ্যামেকা। গাইজ, এই রোবটটিকে রিয়েল লাইফ টার্মিনেটর বলা হয়। রোবটটি মানুষের চেহারার এক্সপ্রেশন কপি করতে পারে। রোবটটি আপনার অ্যাকশন অনুযায়ী রিয়াকশন করবে। রোবটটি আপনার সামনে এমন ভাবে কথা বলবে যেন দেখে মনে হবে কোনো মানুষকে রোবটের স্যুট পরিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা দেখতেই পেলেন পৃথিবীতে কত অদ্ভুত রোবট রয়েছে। এর মধ্যে কোন রোবটটি আপনার পছন্দ হয়েছে সেটি কমেন্ট করে জানাবেন। এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।